আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা খাতা দেখাচ্ছি। এটা আমার পুজোর কাজ করি যখন, তার লেআউটের খাতা আমি দেখাচ্ছি এবং ওইটাতে আমি স্কেচও করি। তো কেন খাতা দেখাচ্ছি তারও কারণ আমি বলে দিচ্ছি। আজকে আপনাদের দেখাবো কোন পেপারটা কত জিএসএম এবং কোন পেপারটার জন্য স্কেচ পেন্সিল স্কেচ করা ভালো এবং ওয়াটার কালার করা কোন পেপারটার জন্য ভালো বা ঠিক। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি আমার স্কেচ বুকে মানে যেখানে ড্রয়িংটা করি শুধু পেন্সিল দিয়ে, সেটাতে আমি ড্রয়িং করে তার উপরে আমি ওয়াটার কালার করে দেখাবো। কেন ওয়াটার কালারটা করছি সেটা কিন্তু দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলেই বুঝবেন এটা কত জিএসএম এর পেজ এবং এতে ওয়াটার কালার হয় কি হয় না, তাই না? এটা মন দিয়ে দেখুন। দেখুন, প্রথমে আমি একটা ঘর করলাম এবং আমি তাতে ওয়াটার কালার করছি। তারপরে পেপারটার অবস্থা কি হয় বা পেপারটা ভালো বা খারাপ কি করে বুঝবেন এটা ওয়াটার কালারের জন্য ঠিকঠাক পেপার না ঠিক পেপার নয়, সেটাই কিন্তু বুঝতে পারবেন আমি ওয়াটার কালারটা করে তারপর আপনাকে দেখাবো। আর এটাতে খুব ভালো পেন্সিল স্কেচ করা যায়। এটা আপনি দেখছেন মাঝখানে একটা কেমন ছোট ছোট দাগের মতন দেখছেন, এটা হচ্ছে জুট দিয়ে পেপারটা হ্যান্ডমেড পেপারটা রেডি হয়। মানে কটন তো থাকে, সঙ্গে জুটও থাকে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন পেপারটার কেমন উঁচু নিচু এটা এবড়ো খেবড়ো হয়ে গেছে কালারটা দেওয়ার পরে। তো যেটা বলছিলাম, এটাতে ভালো স্কেচ হয়, বুঝতে পারলেন? এটা ভালো স্কেচ হয় কারণ এটা জুট ইউজ করে, জুট ইউজ করে সঙ্গে কটন ইউজ করে এই হ্যান্ডমেডটা হয়। আর একটা প্লেন হ্যান্ডমেড হয়, সেটাতে অন্যরকম, এটা হয় মেশিনে হয়। ঠিক আছে, এই হ্যান্ডমেডটা, আর ওটা কিন্তু হাতে হয়। আচ্ছা, এবার দেখুন পেছনে দেখেছেন কেমন ছাপ উঠে এসছে, মানে যা আঁকেছি পেছনে ছাপ চলে এসছে। তার মানে কি বোঝা গেল যে এটাতে ভালো ওয়াটার কালার হবে না। এই পেপারটা 60 থেকে 70 জিএসএম, এখানে ভালো স্কেচ করতে পারবেন। আর যেটা বলছিলাম, আর হ্যান্ডমেড যেটা হয় পুরো কটন দিয়ে যে হ্যান্ডমেড হয় সেটা কিন্তু স্কেচ বুক মানে স্কেচ করা যায় না পেন্সিল দিয়ে, সেটাই শুধু ওয়াটার কালার করা যায় হ্যান্ডমেডে। আর এই হ্যান্ডমেডটায় মানে এই মেশিন হ্যান্ডমেডে আপনি ভালো স্কেচ করতে পারবেন, ওয়াটার কালার কিন্তু করতে পারবেন না। এবার আমি বাফ কাটিস, মানে এটা মেশিনে রেডি হয়। এই বাফ কাটিসটা দেখুন মন দিয়ে, এই বাফ কাটিসটা আমি ড্রয়িং করছি প্রথমে, তারপর ওয়াটার কালারটা করব। এতে আপনি স্কেচও করতে পারবেন এবং ওয়াটার কালারও করতে পারবেন, কারণ এর জিএসএম হচ্ছে 200 জিএসএম, মানে ওটা 70 জিএসএম আর এটা 200 জিএসএম। মানে এই জিএসএম পেপারে আপনি কিন্তু ভালোভাবে ওয়াটার কালারটা করতে পারবেন। আমি ওয়াটার কালারটা করে আপনাদের পেপারের ব্যাক সাইডটাও দেখাবো যে পেপারটার কি অবস্থা। মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আজকের ইনফরমেশনটা খুব কাজে আপনাদের জন্য। আপনাদের সবারই একটা মনে প্রশ্ন থাকে কোন পেপারটা ভালো, কোন পেপারটা ওয়াটার কালার করা যায় ভালো, কোন পেপারটা স্কেচ করা যায় ভালো পেন্সিল। আজকে আমি সেটা আপনাদের পুরো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। পেন্সিল স্কেচ করতে গেলে জেনে নেবেন যখন পেপারটা কিনবেন যে কত জিএসএম এর পেপার। কারণটা হলো, আপনি যদি পেন্সিল স্কেচ শুধু করতে চান ওই পেপারটায়, তাহলে বেকার বেকার ওয়াটার কালারের পেপার কিনতে লাভ নেই। তাহলে আপনি কম খরচে মোটামুটি ভালো স্কেচ করার জন্য পেপার পেয়ে যাবেন। তার জন্য জেনে নেবেন যেটা কত জিএসএম এর পেপার এবং এতে পেন্সিল স্কেচ ভালো হবে। তো তো দোকানদার বলেই দেবে, ঠিক আছে। তবুও 70 থেকে 80 জিএসএম পেপার স্কেচ করার জন্য যথেষ্ট। ঠিক আছে, আর যদি ভাবেন আপনি স্কেচও করবেন এবং ওয়াটার কালারও করবেন একটাই পেপারে, তাহলে 200 জিএসএম এর পেপার নিতে পারেন। 200 জিএসএম এর পেপার আপনি ইউজ করতে পারেন, সেটা কিন্তু হ্যান্ডমেড নয়, বাফ কাটিস বলে দিলাম। ঠিক আছে, এরকম পেপারই নেবেন। বলবেন দোকানদারকে যে আমার পেন্সিল স্কেচও করবো এবং ওয়াটার কালারও করবো, কিন্তু সেটা 200 জিএসএম এর পেপার হতে হবে, তাহলে ভালো হবে ওয়াটার কালারটা। দেখুন এটা থেকে কত সুন্দর স্কেচ স্মুথ হয়ে গেল। আর বাফ কাটিসটা তো আমি একটা স্কেচ করে দেখাচ্ছি, দেখুন কত স্মুথলি হয়ে গেল, তাই না? তাহলে এই দুটোর মধ্যে পেপারের পার্থক্য কি? একটা পেপারে আপনি শুধু কি করতে পারবেন, একটা পেপারে শুধু আপনি পেন্সিল স্কেচ করতে পারবেন, যেটা দেখছেন আমার হাতে দেখাচ্ছি ক্যামেরার সামনে নিয়ে, এটাতে পেন্সিল স্কেচ করতে পারবেন শুধু। ঠিক আছে, আর কিছু করা যাবে না। দেখেন দেখুন শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু পেছনে ছাপটা রয়ে গেছে। তাহলে এটা শুধু পেন্সিল স্কেচ করা যেতে পারে। এর জিএসএম হলো 60 থেকে 70 জিএসএম। ঠিক আছে, দেখুন কেমন স্পট হয়ে গেছে, রং করার পর উঠে যাচ্ছে, একটা কাগজের রোয়া উঠে আসছে, তো এই প্রবলেমটা হবে। আর এই পেপারটা হচ্ছে 200 জিএসএম, দেখুন এতে ওয়াটার কালারও করতে পারবেন এবং স্কেচও করতে পারবেন। এবার আমি ব্যাকে ঘুরিয়ে দেখাবো পেপারটা। দেখুন পেপারটা ব্যাকে কিছু দেখতে পাচ্ছেন, ছাপটা আসছে এরকম কিছুই না। তাহলে আশা করি আমার বন্ধুরা বুঝতেই পারছেন দুটো পেপারের কি পার্থক্য। তাহলে ওয়াটার কালার করতে গেলে কত জিএসএম ইউজ করবেন, 200 থেকে 250 জিএসএম ইউজ করবেন, ভালো ওয়াটার কালার হয়ে যাবে। আর স্কেচ শুধু যদি পেন্সিল স্কেচ করতে চান, তাহলে কিন্তু 60 থেকে 70 জিএসএম পেপার ইউজ করলেই যথেষ্ট পেন্সিল স্কেচের জন্য। ঠিক আছে, আর একটা কথা বারবার বলছি, হ্যান্ডমেড পেপারে কিন্তু কোনো পেন্সিল স্কেচ করা যায় না, শুধু ওয়াটার কালার করা যায়, যেটা নাকি হ্যান্ডমেড মানে হাত দিয়ে যেটা বানানো হয়। একদিন আমি আপনাদের বলবো হ্যান্ডমেডটা কি করে তৈরি করা হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কত সহজ কিন্তু ব্যাপারটা। আমরা এটাকে অনেক জটিল ভাবে ভেবে নিই, অনেক জটিল ভাবে ভাবতে থাকি যে পারবো না, ভুল হবে। কেন আমাদের ভুলটা? পেপার চয়েসের জায়গাটা আমরা ভুল করে ফেলি। তো এটা মাথায় রাখলেই আপনাদের সবকিছু সমাধান হয়ে যাবে। আশা করি আমার বন্ধুরা বুঝতে পেরেছেন।
পেন্সিল স্কেচের পেপার কোনটা এবং ওয়াটার কালারের জন্য পেপার কোনটা। আর একটা কথা বলে দিয়েছি যে হ্যান্ডমেডে কিন্তু আপনারা পেন্সিল স্কেচ করতে পারবেন না, ঠিক আছে? দেখেছেন কত সহজ জিনিসটা, কিন্তু আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন না, আপনারাও শিখে যাবেন। ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।